সহায় শ্বেতপুর যে আমাদের মোল্লাপাড়ার মেম্বার থেকে চালু করে আমাদের নেতৃত্ব কর্মীবিন্দু আজকে ওখানে অবৈধভাবে মাটি কাটা চলছিল। আপনার আটকানো উচিত, আপনি আমাকে প্রশ্ন করছেন। হ্যাঁ, আপনি কি হিসাবে বলছেন কথাটা? আপনি ফাঁড়িতে কিসের জন্য আসেন? আপনার দায়িত্ব এটা। আপনাদের আমরা যে বলছি আপনি যান, আমি তো এসেছি ঝামেলা হবে না। কোনো নির্দেশ দেবে না, এমন কিছু করবে না, আমরা দেখে নিচ্ছি। বাকিটা পুলিশ দেখে নেবে। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। পুলিশ কোথায়? ওই তো ওখানে ঘুমাচ্ছেন আপনারা। অবৈধ কাজ করতে হবে তো, এখানে আপনি এখানে রাখো। আগে কি আছে বল না, আগে অ্যারেস্ট করেন, আগে আসুক না, ধরে রাখো, আগে অ্যারেস্ট করেন, না না আগে অ্যারেস্ট করেন, আগে অ্যারেস্ট করেন, আগে অ্যারেস্ট করেন, এখানে আগে অ্যারেস্ট করেন। এই আর খুলতে হবে না, আর খুলতে হবে না, যথেষ্ট খুলে অ্যারেস্ট করেন। না স্যার আগে অ্যারেস্ট করেন, এর বড় কথা কিসের জন্য? আমি কি কথা আগে অ্যারেস্ট করেন, স্যার বলে মাটি কাটছি বলেছে, একটু ঝাল বলেছে, চলেন আগে বলছি যে হাওয়াটা কিসের জন্য দিনে বলে গাড়ি, না না একটা গাড়ি তোমার বুঝতে হবে না, প্রশাসন বুঝবে। আমি বলি যদি তুমি যেখানে নিয়ে যাবে সেখানে সাইড করে দেবো, এই আমাদের ছেলে না আগে অ্যারেস্ট করেন, আমি তো বলি সাইড করে দেবো, বলবেন আগে রাস্তার মাথায় ভাই অবৈধ কাজ স্যার বলেছে আমাদের মাটি কাটছে, কথা বলবে না, চুপ করো আগে স্যার বলেছে কাজ, আগে গাড়ি তুলে নেবে, আগে গাড়ি তুলে চুপ করে চুপ করে যান, আমরা দেখে নিচ্ছি। সাহস কত তোর? প্রতিটা এর ফটো তুলে রাখো, গাড়ি নম্বর সহ, গাড়ি নম্বর প্লেট কই এই গাড়িগুলো সাইড করে রাখ, আমাদের গাড়ি যে রাস্তায় থাকে দরকার হলে নিচের দিক লাভিয়ে রাখ। এই দেখ আমার গাড়িটা উপরে থাক খালি, আর সব গাড়ি ওই নিচের দিক লাভিয়ে রাখ। কেউ যদি ঘেরি বানায়, হ্যাঁ আপনার অসুবিধা। রাত 12টার পরে মাটি কাটবে স্যার? দাঁড়াও দাঁড়াও, আপনার কি সমস্যা? রাত 12টার পরে মাটি কাটবে, আপনারা কি করতে আসছেন এখানে? আপনি কিভাবে কিসের জন্য এই গাড়িটা আপনার আটকানো উচিত? আমার কোনো সমস্যা নেই, আপনার আটকানো উচিত, আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনার আটকানো উচিত, আপনি আমাকে প্রশ্ন করছেন। হ্যাঁ, আপনি কি হিসাবে বলছেন কথাটা? আপনি ফাঁড়িতে কিসের জন্য আসেন? আপনার দায়িত্ব এটা। একটু আটকানোর জন্য। আটকেছেন? আপনি আটকেছেন? আপনি আটকেছেন? আমাদের তো আসছে, আপনি আটকেছেন? না উনি কিভাবে কথা বলছেন? না না বাদ দেবো কেন? চল চল চল, আমিও করছি, চল। ঠিক আছে করেন না, কর, ঠিক আছে ঠিক আছে করেন না, আমরাও ওরা বোকা ছিল না। স্যার গালাগালি করবেন না, স্যার গালাগালি করবেন না, আমি প্রয়োজনে লাইভ দিতে বাধ্য হব। হ্যাঁ ঠিক আছে, আমি প্রয়োজনে লাইভ দিতে বাধ্য হব, সে তো অবশ্যই আছে স্যার। হ্যাঁ আপনি আপনাকে ভিডিও করেই রাখতে পারেন, ঠিক আছে আপনি আমাকে ভিডিও করেই রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ সে তো আমি বড়ই মেম্বার এখানকার, আপনি এই কথাটা বলেছেন না বড় মেম্বার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বড়ই মেম্বার নয় কি আমি সেটা বুঝে নেবো, এই ভিডিওর মাধ্যমে আপনাকে বুঝিয়ে নেবো। যান, আপনাদের তো আটকানোর দরকার, বলো আমরা কেন না একটা অফিসার হয়ে শোনেন, একটা অফিসার হয়ে আমাকে কিভাবে কথাবার্তা বলে এটা রেডি। আজকে মূলত সহায় শ্বেতপুর যে আমাদের মোল্লাপাড়ার মেম্বার থেকে চালু করে আমাদের নেতৃত্ব কর্মীবিন্দু আজকে ওখানে অবৈধভাবে মাটি কাটা চলছিল। সেই মাটি কাটা সন্ধ্যা 9টার সময় তারা গিয়ে হাতে নাতে ধরে ফেলে, তারপরে প্রশাসনের কাছে বিভিন্নভাবে আবদার করা হয়, কিন্তু প্রথম আমরা শ্বেতপুর ফাঁড়ি থেকে সেই মতো সহযোগিতা পাইনি। তারপর দেগঙ্গা প্রশাসনের সহযোগিতায় আমরা সেখানে যাই, গিয়ে প্রায় 150-200 ছেলেপেলেদের নিয়ে সেই গাড়ি আটকে দেওয়ার পরে সেই গাড়ি আমরা ধরে রাখার পরে প্রশাসন গিয়ে সেই গাড়ি সিজ করে। এখন আপনার বাজে 5টা 8, এখন আমরা গাড়ি প্রশাসনের হাতে তুলে দিয়ে সমুদ্র মামলা করতে বাধ্য করেছি, প্রশাসনকে করেছে, এবং আমাদের 2 সাক্ষীদের দিয়ে সই করে যাবতীয় কাজ রেডি করে আমরা টোটাল আপনার 4টে ডাম্পার এবং একটি
ট্র্যাক্টর এখানে তুলে দিয়েছি। আর দুটো এখনো পর্যন্ত ওখানে আমাদের প্রশাসন দিয়ে পাহারা দেওয়া হচ্ছে, দুটো জিসিবি, অর্থাৎ দুটো জিসিবি, একটি ট্র্যাক্টর এবং 4টি ডাম্পার। এটা হচ্ছে আইএসএফ এর নেতৃত্ব এবং আইএসএফ কর্মীদের একটা সংগ্রাম। আমরা কাউকে অন্যায় করবো না নিজেরা, এবং কাউকে করতেও দেবো না। যেখানেই করবে আমরা সেখানে বাধা সৃষ্টি করব, এবং আমরা যে সেটা করতে পারি দেখিয়ে দিলাম। সন্ধ্যে 9টা থেকে সমস্ত সকলে, আর এই ভোর 5টা পর্যন্ত এখনো পর্যন্ত থানাতে, এবং আপনার পিছনে দেখতে পাচ্ছেন মাটির গাড়ি এখনো পিছনে। এটাই হচ্ছে সহায় শেরপুরের নেতৃত্বদের কাজ। এটা হচ্ছে দিগঙ্গার আইএসএফ।